তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মডেলটা, এটা হলো ওই যে সেন্টারে রেডিয়াস এর একটা মডেল। তো এইটা হয়েছে আপনার সিএনসি লেথ মেশিনের মডেল পার্ট। তো আমরা আজকে এইটাই আমরা ডিজাইন করব, দেখবো, এটা আমরা শিখব। তো আপনারা যারা সিএনসি লেথ মেশিনের যারা প্রোগ্রামিং মেশিনে সরাসরি করেন না, যারা আপনার কম্পিউটারে ড্রয়িং বানায়, কম্পিউটার থেকে যারা এনসি কোড জেনারেট করে যারা মেশিন চালান, প্রোগ্রাম চালান, তো তাদের জন্য আজকের এই ভিডিও হেল্পফুল হইব। তো আমি আপনাদের এই পার্টটা এখন ডিজাইন করে দেখাবো অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। তো এর পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ সলিডওয়ার্ক থেকে এই সেম মডেলের। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আসুন আমরা শুরু করি। তো আমি এখান থেকে পুরো মডেলটারে ডিলিট করে দিতে আসি, ঠিক আছে। তো মডেল আমরা ডিলিট করে দিলাম। তো প্রথমে আমরা এখান থেকে এই যে ওয়্যার ফ্রেম থেকে লাইন, তো লাইন নেওয়ার পরে আমরা এই যে এখানে এদিকে আমরা একটা হরিজন্টাল একটা লাইন দিলাম। তো আমাদের এই মডেলের টোটাল লেন্থ ছিল 18 মিলি, ঠিক আছে। তো এইদিকে আমরা 18 মিলি একটা লাইন ড্র করলাম। এরপরে এদিকে আমাদের পুরা যে মেজর ডায়ামিটার ছিল আপনার 39 মিলিমিটার, ঠিক আছে। তো 39/2 দিলাম, আমরা হাফ নিলাম 39-এর অর্ধেক। তো এরপরে এখান থেকে এদিকে 3.8 ফ্ল্যাট হইব, ঠিক আছে। 3.8 পর্যন্ত ফ্ল্যাট হইব। তো 3.8 ফ্ল্যাট হইব। এরপরে আমরা এই যে 18 মিলি যে টোটাল লেন্থ, এটার এই সেন্টারে আমাদের যে রেডিয়াসের ডায়ামিটার সেটা হইব 30 মিলি। তো 30 মিলি রইলে আমরা 15 মিলি রেডিয়াস লাগানোর জন্য এখানে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। তো এই বাকি এই দুই লাইন এইটারে আমরা মিরর কেটে দিব। এই যে মিরর থেকে এই যে এখানে এইটা 2 পয়েন্টস ডিফাইন দ্য মিরর প্লেন। তো আমরা এই যে এইটারে সিলেক্ট করবো, পরে এই লাইন এটারে সিলেক্ট করে তো এদিকে আমরা এই যে মিরর কেটে দিলাম, এরপরে ওকে কেটে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে রেডিয়াস নিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের যেহেতু জানা আছে যে এই রেডিয়াসের ডায়ামিটার 30 মিলি হইব টোটাল, তো সেই জন্য এই যে 15 মিলির একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই জন্য এই যে ওয়্যার ফ্রেম থেকে যে আর্ক, এখান থেকে এই যে ফিলেট, তো এই ফিলেট থেকে আমরা এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট সিলেক্ট করলাম। এটা হচ্ছে 3 পয়েন্ট ফিলেট, 3 পয়েন্ট আর্ক সলিডওয়ার্কে বলা হয়। তো এই যে এখানে আমরা রেডিয়াস লাগাইলাম। তো এইটা রেডিয়াস 5.25 হয়, ঠিক আছে। দেখেন, তো এই যে আমি যদি আপনাদের রেডিয়াস চেক করায় দেখাই, এই যে দেখছেন 5.25 রেডিয়াস হয়। তো এরপরে আমাদের হয়েছে যে এই যে এই লাইন, এটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এডিট থেকে অফসেট, এই ভিতরে 3.5 mm আমরা অফসেট করলাম, ঠিক আছে। 3.5 mm অফসেট করলাম। আর এইটার যে ডায়ামিটার এইটা হইব আপনার হয়েছে যে 25 মিলি। তো আমরা এই যে লাইন এটারে 25 মিলি করে নিব, ঠিক আছে। 25-এর অর্ধেক ডিভাইডেড 2, 12.5। তো আবার ওয়্যার ফ্রেম থেকে যে লাইন, এদিক থেকে 1 মিলি নিলাম, আবার এদিক থেকে এদিকে 1 মিলি নিলাম। এইটা আমরা এখানে ড্র করে নিলাম। তো এখন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো আমরা এখন এইগুলোরে কম্পোজিট করব। তো এই যে এই পর্যন্ত এটারে কম্পোজিটিভ করলাম। এটা হচ্ছে গ্রুপ আছে, ঠিক আছে। এখান থেকে 3.5 মিলি সাইডে এই ভিতরে 25 মিলি ডায়ামিটার হইব আপনার ইনার ডায়ামিটার, ঠিক আছে। আইডির ভিতরে আপনার 1 মিলির আপনার গ্রুপ হইব। এই যেহেতু এখানে আপনার ব্যারিং লাগবো, এই যে এদিক থেকে ব্যারিং লাগবো। তো ব্যারিং লাগলে তো আপনার এখানে ওই যে আপনার এটা হইব আপনার ওই যে কি বলে লক, ঠিক আছে। ব্যারিং এর যে লক আছে সেই লক থাকবে এখানে। তো সেই জন্য এই 1 মিলির গ্রুপ হইব। তো এরপরে আমরা এই যে পুরোটারে এখন আমরা আমরা এখান থেকে কম্পোজিটিভ করে নিলাম। এরপর এক্সিট দিলাম। এই সেন্টারের লাইন দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন এই যে ওয়্যার প্লেন থেকে এখান থেকে একটা সিঙ্গেল ওয়্যার প্লেন নিলাম, আমরা এখানে এটারে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই পুরোটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে
এই ওয়াই ডিরেকশন আমরা সিলেক্ট করলাম। তো সলিড থেকে যে রিভলিউশন এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের পুরো মডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা ব্ল্যাক বেশি, আমি কালারটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এই যে দেখেন এই পর্যন্ত আমাদের এই যে সেন্টার পয়েন্ট আমাদের রেডিয়াস লেগে গেছে। ঠিক আছে, তো এই যে এখান থেকে এটা হচ্ছে ওয়্যার ভিউ। ঠিক আছে, এই যে ওয়্যার ফ্রেম ভিউ এটারে দিলাম। দেওয়ার পরে আমরা যে এই যে গ্রুপ বানাইম, তো গ্রুপ এটারে সিলেক্ট করলাম। এখানে আমাদের ওয়াই ডিরেকশন সিলেক্ট করা আছে, সলিড থেকে রেভলিউশন। তো এই যে এটা পুরো রিভলভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই অনুযায়ী রিভলভ হয়ে গেছে ওয়াই ডিরেকশনে। এরপরে আমরা এখান থেকে সাবট্রাক্ট করে দিব। তো এটা আপনারা দেখতে পারবেন না, এটা হচ্ছে ভিতরে আছে। আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এটা ভিতরে আছে, দেখা যায় না। ঠিক আছে, তো আমরা যখন কল করবো তখন এই গ্রুপটা দেখতে পারবেন। তো সেই জন্য এই যে ওয়্যার ফ্রেম ভিউ এটা সিলেক্ট করার পর এই যে রিভলিউশন এটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে সাবট্রাক্ট করলাম। তো এই যে ভিতরে সাবট্রাক্ট হয়ে গেছে, কেটে গেছে। ঠিক আছে, তো এরপরে আমি এটা সলিড করলাম। তো সলিড করার পর আমরা এসে এই 22 মিলি এদিকে আমরা এটা সার্কেল ড্র করব। এখান থেকে যে ফুল সার্কেল, এখানে আর সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম। এরপরে এটার ডায়ামিটার হইব 22 মিলি। 22 মিলি ডায়ামিটারে আপনার ব্যারিং লাগবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু পুরা এই পিসের লেন্থ হচ্ছে 18 মিলি, তো আমাদের এই পাশে যে কলার হইব ব্যারিং যে জায়গায় যাই আর কি আপনার ফাইসা যাইব, যেখানে লাস্ট আপনার যেখানে ব্যারিং যেটার সাথে যা টাচ করব, তো সেই জায়গায় 1.5 মিলি কলার বসবো। তো আমাদের 18 থেকে 1.5 গেলে কত থাকে? তো এই যে সলিড থেকে কাট দিলাম। কাট দেওয়ার পর আমরা টোটাল 18 সিলেক্ট করলাম, 18 থেকে মাইনাস 1.5 দিয়ে দিলাম। ঠিক আছে, 16.5 ওয়াই। তো এই 16.5 পর্যন্ত আমরা এটারে এই যে কাট দিলাম। ঠিক আছে, এই যে এখন দেখেন যে পর্যন্ত আমাদের এই ভিতরে বোর করছি, বোরিং করা হয়েছে, এই বোর পর্যন্ত এই পর্যন্ত ব্যারিং যাবে। ঠিক আছে, আর এই যে যে লক এখানে লক হইব। ঠিক আছে, এই যে আমরা যে গ্রুপ করছি 1 মিলির, এই যে দেখেন এই যে গ্রুপ কিন্তু এখন দেখা যাইতেছে। ঠিক আছে, তো এরপরে আমরা যদি আবার এই পাশে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এই যে আর্ক সিলেক্ট করলাম। এরপরে এখানকার যে ডায়ামিটার এটা 18 মিলি। তো আমরা 9 মিলি করে দিলে আমাদের 18 মিলি ডায়ামিটার। এই যে দেখেন এই যে 18 মিলি। এরপরে ওকে করার পর আমরা এখান থেকে এটারে এখন আমরা এখানে থ্রু করে দিল, সমস্যা নাই, যেহেতু এটা আমাদের ডায়ামিটার কম। আগেটা ছিল 22 মিলি আর এটা হয়েছে 18 মিলি। তো আপনার ভিতরে কোনো এফেক্টিভ নেই। যে দেখেন এখানে এসে যে আপনার এই যে 1.5 মিলি কলার বাসছে। ঠিক আছে, এই যে কলার এই একটু যদি আপনি কলার না রাখেন তাহলে আপনার ব্যারিং এই বাইরের দিকে চলে ব্যারিং বাইরে যাইব। ঠিক আছে, এই জন্য। এরপরে এখন আপনারা একটু হালকা হালকা শ্যাম্পু লাগাই দিতে পারেন এই যে শার্প এজগুলো আছে এগুলোর ভিতরে। তো এই যে এখান থেকে শ্যাম্পার, তো আমি এই যে এখানে 0.2 আর এই যে ভিতরে 0.2। ঠিক আছে, এই দুই জায়গায় 0.2 শ্যাম্পু লাগাই দিলাম, আর বাইরে থেকে 0.5 লাগাই দিই। ঠিক আছে, এই যে আর এই যে এস আর এসে যে এই যে এখানে 0.5 করে শ্যাম্পু লাগাই দিলাম। ওকে, এই যে দেখেন আমাদের মডেল পুরো কমপ্লিট। তো খুব সহজে কিন্তু আমরা এরকম একটা রেডিয়াসওয়ালা মডেল রেভলিউশন পেজে আপনারা যে কোনো এই সফটওয়্যার থেকে বানাইতে পারেন। তো এরপরের ভিডিও আমরা নিয়ে আসবো সলিডওয়ার্ক থেকে। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু পাওয়ারশেপ থেকে আমরা এটা প্র্যাকটিস করলাম, তো আশা করি আপনারা সলিডওয়ার্ক থেকে যারা প্র্যাকটিস করেন সলিডওয়ার্ক থেকেও আপনারা এই পরের ভিডিও দেখতে পারবেন। সলিডওয়ার্ক থেকে এসব ড্র করা আরও ইজি, খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই বড় টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।